হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আমি তোমাদের কাছে আজকে ঘড়ি নিয়ে কিছু কথা বলবো। দেখো বন্ধুরা, আমরা সবাই মোটামুটি সবাই তো ঘড়ি জানি। হ্যাঁ, ঘড়ি দেখতে জানি, কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? আমরা আমাদের ছোটদেরকে শেখাতে চাই, তাই তো? যখন ছোটরা তো ঘড়ি দেখতে পারে না, তাদের শেখাতে গেলে আমাদের তার কীভাবে ঘড়ি দেখতে মানে তারা দেখতে শিখতে পারবে, সেই নিয়মটা তাদের শিখিয়ে দিতে হয়। সেই জন্য আজ আমি তোমাদের কাছে ঘড়ির ব্যাপারে কিছু বলছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঘড়ি, ঠিক আছে? এই যে ঘড়িটা দেখছো, এই ঘড়িটার মধ্যে আমাকে আগে জানতে হবে যে ঘড়ির মধ্যে কটা কাঁটা। ঘড়িতে এই ঘড়িটার মধ্যে 3টে কাঁটা থাকে। একটা হচ্ছে ঘন্টার কাঁটা, আরেকটা মিনিটের কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। প্রতি সেকেন্ডে সরু কাঁটাটা ঘুরতে থাকে, ঠিক আছে? আর ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা তার মানে মিনিট অনুযায়ী চলতে থাকে, ঠিক আছে? যখন মিনিটের কাঁটাটা মিনিট অনুযায়ী চলবে, তখন ঘন্টার কাঁটাটাও ঠিক সেভাবেই আস্তে 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 এগোবে। যাই হোক, এখন আমি বলবো এই যে ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর বড় কাঁটাটাই হচ্ছে মিনিটের কাঁটা, আর তার সাথে যে সরু কাঁটাটি থাকে সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, ঠিক আছে? এইবার হচ্ছে আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বড় কাঁটাটি, এই যে এই ছোটো কাঁটাটা রয়েছে 9-এর ঘরে, মানে পুরোপুরি 9-এর ঘরে এখনও যায়নি। যাবে 9-এর ঘরে, যখন যাবে তখন সেটা হয়ে যাবে 9টা। এবার আমার আগে কিন্তু 9-এর ঘরে পুরোপুরি এখনও যায়নি, যাচ্ছে কাঁটাটি। সেই জন্য আমাকে কী করতে হবে, মিনিটের কাঁটাটা কিভাবে ঘুরছে, ঘুরে আসছে, তো সেটাকে খেয়াল রাখতে হবে। কারণ মিনিটের কাঁটাটি এখন রয়েছে 7 আর 8-এর মাঝামাঝি রয়েছে, 7 আর 8-এর মাঝামাঝি রয়েছে। তাহলে আমার এখানে করতে হবে, বড় কাঁটাটি যখন মিনিটের কাঁটাটি এগিয়ে 8-এর ঘরে যাচ্ছে, তখন সেটাকে আমাকে বুঝে নিতে হবে যে কটা বাজে, 8:40 হবে। কেমন? কারণ এখনও সেটা 9টায় 9-এ পুরোপুরি যায়নি। এখন দেখো আমি কি করে ধরবো 40? আমাকে বুঝতে হবে ঘড়ির নিয়ম, দেখার নিয়মটা হচ্ছে 12টা, 6টা, 3টে, 9টা। কেমন? এইবার 12টা, এই যে দেখছো 12টা পরে 1, প্রতিটা নাম্বার মানে প্রতিটা সংখ্যা ওয়াইজ কী হবে, 5 ধরতে হবে, ঠিক আছে? তারপরে 5 দিয়ে সেটাকে গুণ করতে হবে, কারণ এখানে 1 5 ধরবে, 1-কে 5, 2-কে 10, কারণ 5 দুগুণে 10। কেমন? আবার 3-কে 15, কারণ 3-5 15। 3 হচ্ছে 3, 5 বলেছি, প্রতিটা নাম্বার 5 করে রয়েছে, তাহলে কী হবে, 3-5 15 মিনিট হচ্ছে। 4 হচ্ছে 4 3 4 5 20, 5 হচ্ছে 5-5 25, 6 হচ্ছে 5-6 30। এইভাবেই পরপর 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 5 দিয়ে গুণ করে যেতে হবে। হ্যাঁ, 5-7 35, 5-8 40, 5-9 45, 5 দিয়ে গুণ করে যেতে হবে যখন ঘড়ি দেখতে হবে কটা বাজে বলতে গেলে। এইবার দেখো আমার 12টা এখানে রয়েছে, 12টা 12, আমার ঘড়িটা রয়েছে 9-তে, 9-এর ঘরে এখনও পুরোপুরি আসেনি। বড় কাঁটাটি রয়েছে, ঘন্টার কাঁটাটি 9-এর ঘরে যাচ্ছে, আর ছোটো কাঁটাটি হচ্ছে ঘন্টার কাঁটা, এটা 9-এর ঘরে যাচ্ছে, আর বড় কাঁটাটি হচ্ছে মিনিটের কাঁটা, এটা 8-এর ঘরে। তাহলে আমাকে এখন ধরে নিতে হবে 8:40। এবার যখন দেখবি এই মিনিটের কাঁটাটি 9-এর ঘরে চলে এসেছে, আর ছোটো কাঁটাটি মানে ঘন্টার কাঁটাটিও পুরোপুরি 9-এর ঘরে, তখন হয়ে যাবে কত, 9:45। 9:45 কী করে আমরা বুঝবো? 9কে আমি বলেছি প্রতিটা সংখ্যায় 5 করে আসবো ধরতে। এবার 5-9 45, 5 দিয়ে গুণ করে নিতে হবে 45। তাহলে এটা কত হবে, 9:45। এইবার যখন আস্তে আস্তে ঠিক 9:45, এই তো বড় কাঁটাটা আবার চলে যাবে 10-এর ঘরে, তখন হয়ে যাবে কত, 5-10 50। কেমন? এইবার দেখো তখন হয়ে যাচ্ছে 9:50, তারপরে হয়ে যাবে দেখো 8:50, সরি 9:50 কী করে হয়, 8:50। তারপরে হয়ে যাবে 11, 5 দিয়ে গুণ করো, 5-11 55, তাহলে 8:55। আবার 12-র ঘরে গেল বড় কাঁটাটি, তখন 5 দিয়ে গুণ করো, 5-12 60। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে ছোটো কাঁটাটা 9-এর ঘরেই কিন্তু রয়েছে, বড় মিনিটের কাঁটাটি ঘুরতে 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 12-র ঘরে যখন চলে আসলো, তখন 12কে 5 দিয়ে গুণ করলে 5-12 60। আমরা কি জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে কি হলো এখন, তাহলে কটা হলো, 9টা বাজলো। ছোটো কাঁটাটা 9-এর ঘরে, বড় কাঁটা যখন 12-র ঘরে চলে যাবে তখন 9টা। এইভাবে ক্রমাগত মিনিটের কাঁটাটি
এভাবে ঘুরবে, ঘুরতে ঘুরতে যখন 6-এর ঘরে চলে আসবে তখন হয়ে যাবে 9:30। কারণ 5-6-30, আধ ঘন্টা 30 মিনিটে। জানো যে আমরা কি জানি যে আধ ঘন্টা 30 মিনিটে, তাই তো? আর 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এবার 9টা যদি 60 মিনিটে বাজলো, 60 মিনিটে হলো, তাহলে আমার 9:30 কথা আধ ঘন্টায়। তাহলে 6কে তো 6কে তুমি 5 দিয়ে গুণ করলে 5-6-30, তাহলে তখন 9:30 হয়ে গেল। আস্তে আস্তে আবার মিনিটের কাঁটাটি 6 পার হয়ে যাবে। কথা প্রথমে যাচ্ছে যখন 9টা বাজলো তখন মিনিটের কাঁটা 5-এর 1-এর ঘরে আসলো, তখন 9টা 5 হয়ে যাবে। মিনিটের কাঁটা যখন 2-এর ঘরে আসবে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 হয়ে যাবে, তখন 9টা 10 হবে। আবার মিনিটের কাঁটাটি বড় কাঁটাটি যখন 3-এর ঘরে আসবে তখন আবার তুমি 5 দিয়ে গুণ করো, 3-5 15, তখন 9টা 15 হয়ে যাবে। আবার মিনিটের বড় কাঁটাটি মানে মিনিটের কাঁটাটি যখন 4-এর ঘরে আসবে, মানে 4 মানে 4, আবার তুমি 4কে 5 দিয়ে গুণ করো, 4-5 20, তাহলে কি হবে? মিনিটের কাঁটাটি কি হলো? 20 হলো। তাহলে 9টা 20 হয়ে গেল। যেহেতু ছোটো কাঁটার ঘন্টার কাঁটাটি 9-এর ঘরে, 9টা বেজে গেছিলো আমার। এবার পরপর আমার মিনিটের কাঁটাটা এইভাবে এগিয়ে আসছে। এবার 5-এর ঘরে আসলো বড় কাঁটাটি। হ্যাঁ, মিনিটের কাঁটা যখন 5-এর ঘরে তুমি 5 দিয়ে গুণ করো, 5-5 25, তাহলে কী হলো? 9টা 25। আবার মিনিটের কাঁটা যখন 6-এর ঘরে আসলো তখন 5 দিয়ে আবার 6-এ গুণ করো, 5-6 30, তাহলে কি হলো? 9:30। আমি আগেই বলেছি প্রতি আধ ঘন্টা অন্তর কি হয় তোমার 30 মিনিটে আধ ঘন্টা, তাহলে সেটা হয়ে যাবে 9:30। ঠিক আছে? আবার এটাকে ঠিক এইভাবে এগোতে যখন মিনিটের কাঁটাটি মানে বড় কাঁটাটি 7-এর ঘরে আসবে, 5 দিয়ে তুমি গুণ করো, 5-7 35, তাহলে 9টা 35। আবার বড় কাঁটাটা যখন 8-এর ঘরে মানে মিনিটের কাঁটা যখন 8-এর ঘরে আসবে তখন সেটা হয়ে যাবে 5 দিয়ে গুণ করলে, 5কে 8 দিয়ে গুণ করো, 8 মানে 8, তাহলে 5-8 40, তাহলে কি হয়ে গেল? 9টা 40। এইবার যখন তোমার আস্তে আস্তে কিন্তু ছোটো ঘন্টার কাঁটাটি 10-এর দিকে এগিয়ে যাচ্ছে, 10-এর দিকে, 10-এর দিকে যখন এভাবে এগিয়ে যাবে, তারপরে বড় কাঁটাটি মিনিটের কাঁটাটি 9-এর ঘরে আসলে পরে কি হয়ে যাবে? 5 দিয়ে 9কে গুণ করো, 5 45, তাহলে 45 হলে পরে কী হবে? আর বড় ছোটো কাঁটাটি মানে ঘন্টার কাঁটাটি 10-এর দিকে এগিয়ে গেছে, 10-এর দিকে গেছে, তাহলে হয়ে গেল কি? 9:45। কেমন? এইভাবে আস্তে আস্তে ছোটো কাঁটাটায় এগোতে 10-এর বড় কাঁটার মিনিটের কাঁটি 10-এর ঘরে যাবে, 11-এর ঘরে যাবে, আবার 12-এর ঘরে আসবে, 5-12 60। যখন আবার বড় কাঁটাটি মিনিটের কাঁটি 12-এর ঘরে, তখন 10টা বাজবে। ঠিক আছে? ছোটো কাঁটাটি 10-এর ঘরে চলে গেল পুরোপুরি, আর বড় কাঁটাটি 12-এর ঘরে আসলে 5-12 60, 60 মিনিটে 1 ঘন্টা, 10টা হলো। ঠিক এইভাবে ক্রমাগত যেমন তোমাদের 9টা দেখালাম, ঠিক 5, 10, 15, 20, 25, 30, 9:30, আবার 35, 40, 45, 15, 10টা, 10টা, হ্যাঁ, এইভাবে 55, 50, 55, 60, 10টা দেখালাম। আবার 5, 10, এইভাবে ঘুরতে কাঁটা মিনিটের কাঁটাটি ঘুরতে ঠিক যখন 12-এর ঘরে চলে আসে ছোটো কাঁটাটি তখন একটা নির্দিষ্ট টাইমে চলে আসে, মানে 10টা, তারপরে 11টা, তারপর 12টা, এইভাবে ঘড়ি মানে চলতে থাকে, ঘড়ির কাঁটা চলতে থাকে এবং আমাদের টাইম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছায়। ঠিক আছে? তাহলে এইভাবে যদি তোমরা ঘড়ি দেখার পদ্ধতিটা যদি শেখো, বা ঘড়ি দেখাটা মানে এইভাবেই ঠিক কীভাবে তোমাদের দেখালাম যে 12টা হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা। হ্যাঁ, তো যেহেতু 5-12 60, তাহলে তোমার কাঁটা যদি ছোটো কাঁটাটি যেই সংখ্যার দিকে থাকবে আর বড় মিনিটের কাঁটাটি 12-এর ঘরে আসলে, তাহলে সেটা বাজবে কত? যদি ছোটো কাঁটাটি 10-এর ঘরে থাকে আর মিনিটের কাঁটা বড় কাঁটা যদি 12-এর ঘরে থাকে, তাহলে 10টা। ঠিক আছে? এইভাবে বাজতে ঘড়িটি এগিয়ে আসবে।